কোটি টাকা তছরূপ, টাকা ফেরতের চিঠি তৃণমূল কংগ্রেস নেতাকে। এটা একটা ঐতিহাসিক রায় এবং খুশি এবং আনন্দিত। বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনপাই কোঅপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি। দুর্নীতির অঙ্ক 3,64,00,000 টাকা। দুর্নীতির সময়কাল 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত। অভিযুক্তকে ভোলানাথ মিত্র। কে এই ভোলানাথ মিত্র? দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। বর্তমানে ওই চিনপাই কোঅপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটির ডিরেক্টর ছিলেন। সম্প্রতি পদত্যাগ করেছেন। বাম সরকারে যাওয়ার পরও রাজ্যের সমবায় সমিতিগুলির দখলের হিড়িক লেগেছিল তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে। দুবরাজপুরের প্রাক্তন ব্লক সভাপতিও এর ব্যতিক্রম ছিলেন না। সমবায় সমিতির নির্বাচিত সদস্যদের তাড়িয়ে নিজেরাই লোক দেখারও একটা কমিটি তৈরি করে বসে গিয়েছিলেন শীর্ষে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনপাই কোঅপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটির মাথায়। এই ভোলানাথ মিত্র ছিলেন সেই সময়ের সম্পাদক। কোঅপারেটিভের সংবিধান অনুযায়ী তখন সম্পাদকের হাতেই যাবতীয় ক্ষমতা। অভিযোগ, ওই 13 বছর সময়কালে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভোলানাথ মিত্র নিজস্ব প্রভাব খাটিয়ে সমবায়ের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে 2011 থেকে 2014 সাল পর্যন্ত বেশ কয়েক ধাপে মোট 3,63,98,351 টাকা হাতিয়ে নিয়েছেন। আরও অভিযোগ, অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে তিনি এই কাজ করেছেন। সন্দেহ, এর পিছনে আরও অনেক বড় মাথা রয়েছে, যিনি আপাতত ধরা ছোঁয়ার বাইরে। অবশ্যই এখানে যুক্ত আছেন বলতে শুধু ইনি যুক্ত আছেন তা নয়, ইনার সাথে বর্তমান বোর্ড যারা বর্তমানে ভাইস চেয়ারম্যান হচ্ছেন তুলসী দাস, উনি হচ্ছেন মেন ভিলেন আর কি এখন বর্তমানে। কারণ এখন তো উনি এক্স সেক্রেটারি ভোলানাথ মিত্র, তা এখন তুলসী দাস গোটাটাই কন্ট্রোল করছে। এর সাথে রয়েছে সেক্রেটারি নিমাই কর্মকার, এর সাথে রয়েছে মানিক দাস চেয়ারম্যান। অবশ্যই এদেরকে বিগত কয়েক বছর ধরে যেহেতু আমরা অভিযোগ করছি, আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা জানেন, বড় নেতার হাত না থাকলে এই কাজটি অত দেরি হতো না, নাহলে আমরা অনেকদিন আগেই আমরা এই রায় পেয়ে যেতাম। বড় নেতা বলতে জেলার বড় নেতা, এর থেকে আর কি বলবো, উনি তো ব্লক সভাপতি ছিলেন প্রাক্তন। আপনি তো বুঝতেই পারছেন যে এখানে কে থাকতে পারে আর কার হাত ধরে হতে পারে। জড়িত আছে কোপারেটিভ বোর্ড এখন যারা জেনারেল চালাচ্ছেন, তার মধ্যে তুলসী দাস আছে, নিমাই কর্মকার আছে, মানিক দাস আছে। এরা কি এই মুহূর্তে বোর্ড চালাচ্ছে? এরা কি এই মুহূর্তে বোর্ড চালাচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে ওরা বোর্ড চালাচ্ছে। আর মানে ভোলা দাদা এখন সরে গেছে, উনি ডাইরেক্টর ছিলেন, ডাইরেক্টর পদে ছিলেন। এই যে ভোলা দাদা সরে গেছে, তার সঙ্গে কি এখনো এর কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে, রাতে যোগাযোগ করছে, দিনে মানে পৃথক, রাতে গলায় গলায় মিল। আমরা শাস্তি চাইছি, এই দুর্নীতির মধ্যে যারা রয়েছে তাদের সবাই শাস্তি পাক। এতদিন পর্যন্ত ধরা হয়নি? না, ধরা হয়নি। প্রভাবশালী নেতা ছিলেন, ধরবে কে? কারা অভিযোগ করছেন? অভিযোগ করছেন চিনপাই কোঅপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটির সদস্যরাই। তাদের অনেকেই তৃণমূল ঘনিষ্ঠ। গত জুলাই মাসে, অর্থাৎ 2024-এর জুলাই মাসে সমবায় সদস্যরাই প্রথমবার অভিযোগ দায়ের করেন ARCS-এ। এরপরেই অডিটের নির্দেশ দেওয়া হয়। খাতাপত্র রেখে চক্ষু চড়ক গাছ সরকারি অডিটরদের। সে সময় কি বলেছিলেন ভোলানাথ, দেখুন। গোটাটাই মিথ্যা, কোনো কিছুই গোপন করে করা হয়নি, কোনো কিছুই করা হয়নি। শেষ পর্যন্ত কোনোভাবেই মোট 3,63,98,351 টাকার হিসেব মেলে না। এরপরেই রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটির নির্দেশ দিয়েছে 31শে মে 2025-এর মধ্যে ওই টাকা চিনপাই কোঅপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটির অ্যাকাউন্টে ভরে দিতে হবে। ARCS কার সংস্থা? উত্তর, রাজ্য সরকারের। তার মানে রাজ্য সরকার বাধ্য হচ্ছেন শাসক দলের একজন চোরকে ধরতে। এটা কোঅপারেটিভ ব্যাংক নয়, কোঅপারেটিভ সোসাইটি লেবার কোঅপারেটিভ। হ্যাঁ, সেখানে আমার বাবা হচ্ছেন সদস্য, এছাড়াও আমাদের সাথে আরো 20-22 জন আছেন যুক্ত। তো বিভিন্ন ধরনের, উনি তো দুবরাজপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি পদে বহাল ছিলেন, তো ততদিন আমরা সেরকম কিছু করতে পারিনি। তারপর আমরা ARCS এর কাছে চিঠি করে 11 বছরের অডিট করে প্রায় 3,63,98,351 টাকা আর্থিক তছরূপ আমরা জানতে পারি এবং সেটা নিয়ে তদন্ত শুরু হয়। তদন্ত শুরু হওয়ার মাধ্যমে রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটির কাছে যায়। সেখান থেকে রেজিস্ট্রার কোঅপারেটিভ মানে রাজ্য থেকে রায় হয় যে তাকে সেই টাকা ফেরত দিতে হবে
এবং সেই টাকা 31/5/2025 মধ্যে দিতে হবে। যদি না দেন উনি, তো পিআরডি অ্যাক্ট 1930 অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। প্রশ্ন, এত বড় দুর্নীতি কি ক্ষমতায় থাকাকালীন একাই করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা ভোলানাথ মিত্র? উত্তর না। তার সঙ্গে ছিলেন এবং এখনো আছেন ভাইস চেয়ারম্যান তুলসী দাস, যাকে মূল কালপ্রিট বলছেন কোঅপারেটিভের সদস্যরাই, বর্তমান চেয়ারম্যান মানিক দাস ও নির্মল কর্মকাররা। যদিও এই নির্দেশকে একতরফা বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি ওই ভোলানাথ মিত্র। তিনি এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনের দ্বারস্থ হয়েছেন। দেখা যাক 31 মে 2025-এর মধ্যে প্রায় 3,64,00,000 টাকা জমা পড়ে কিনা চিনপাই কোঅপারেটিভে। সম্প্রতি গত 2রা জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের যত ডেভেলপমেন্ট অথরিটি, সোসাইটির ফিক্সড ডিপোজিট অলস পড়ে আছে সেগুলির সন্ধান করে বার করে রাজকোষে ফেরাতে। লক্ষ্য, পরিকল্পনা বহির্ভূত খরচের জেরে রাজ্য সরকারের রাজকোষের যে ভাড়ে মা ভবানী দশা, সেই পরিস্থিতি বদলানো। এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি। কোন ডিপার্টমেন্টে, কোন ডেভেলপমেন্ট বোর্ডে, কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের, এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে, এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক, তাদের কাছে এখন কত টাকা আছে তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন 15 ডেজ। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানেন? গত 14 বছরে রাজ্যের সব সমবায়, সমস্ত কোঅপারেটিভ সোসাইটি বা ডেভেলপমেন্ট অথরিটি, সব জায়গায় এরকম শাসক দলের একজন ভোলানাথ মিত্ররা আছেন, আর তারা সবাই রাজ্যের মানুষের জমানো সম্পদ লুটে নিচ্ছেন প্রতিদিন, যার কিছুটা হয়তো 25-75-এ ভাগ হচ্ছে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।